ইংরেজদের 142 রানে হারিয়ে দিয়ে কিন্তু ভারতীয় দল এই সিরিজটাকে 3-0-তে জিতে নিলেন। এবং এর সাথে সাথে কিন্তু ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা একটা অনন্য নজির গড়লেন। কি সেটা? সেটা হলো কোনো বিরোধী টিমকে হোয়াইট ওয়াশ সব থেকে বেশি করেছে রোহিত শর্মা, 4 বার। এবং দ্বিতীয় স্থানে আছে ধোনি এবং বিরাট কোহলি। তাহলে বিরাট কোহলি এবং ধোনিকে টপকে গিয়ে কিন্তু রোহিত শর্মা 4 বার কোনো বিরোধী টিমকে ওডিআইয়ে হোয়াইট ওয়াশ করেছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সে এই নজিরটা গড়েছে। এবং খেলার কথা যদি বলি, দুর্দান্ত কিন্তু কামব্যাক শুভমন গিলের। কারণ গত 2টা ম্যাচে সে সুন্দর স্টার্ট দিয়েছিল, অর্ধশত রানের দুর্দান্ত পারি খেলেছিল, কিন্তু সেই পারিটাকে সে শতকে কনভার্ট করতে পারেনি। এবং এই ম্যাচে আমরা দেখলাম সে দুর্দান্ত ধৈর্যশীল সহকারে সে কিন্তু তার সেই রানটা শতকে কনভার্ট করে দিলেন এবং 7ম শতক কিন্তু ওডিআই ক্রিকেটে কিন্তু সে করে ফেলল। তার সাথে সাথে 2500 রানের যে মাইলস্টোন শুভমন গিলের, সেটাও কিন্তু সে সবচেয়ে দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে কিন্তু পূর্ণ করলো। এবং এর আগে এই দ্রুততম 2500 রানের রেকর্ডটা ছিল কি বিরাট কোহলির হাতে, কিন্তু সেই রেকর্ডটা ভেঙে দিয়ে কিন্তু শুভমন গিল দ্রুততম ওডিআই ক্রিকেটে 2500 রান পূর্ণ করলো। কিন্তু বিরাট কোহলিকে কিন্তু ভালো ফর্মে আমরা দেখতে পাচ্ছি না, কারণ সে আগের দিনের ম্যাচের মতো এই আজকের ম্যাচেও কিন্তু আদিল রাশিদের কিন্তু ওভারে কিন্তু সে আউট হয়ে যাচ্ছে, ক্যাচিং আউট। সে যেন ধরতেই পারতেছে না বিরাট কোহলির এই আদিল রাশিদ তথা লেগ স্পিনার বলের যে একটা সমস্যা, সেটা কিন্তু তাকে আবার কিন্তু তার ব্যাটিংয়ে কিন্তু ডাউনফল তৈরি করছে। আমরা চাইবো অবশ্যই সে চ্যাম্পিয়ন ট্রফিতে কামব্যাক করবে। যদিও ভারতীয় বোলাররা প্রথম পাওয়ার প্লের দিকে সেরকম এফেক্ট করতে পারতেছে না, কারণ বুমরার যে কমতিটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু দ্বিতীয় স্পেলে যখন তারা আসতেছে, তারা দুর্দান্ত কিন্তু কামব্যাক দেখাচ্ছে। এত সুন্দর পারফরমেন্স ছিল প্রথম দিকে, 68 রানে কোনো উইকেট ছিল না, সেই জায়গায় কিন্তু তারা 214 রানে কিন্তু অল আউট হয়ে যায় এবং তারা কিন্তু এই ম্যাচটা হেরে যায়। কিন্তু এই জায়গায় ভারতীয় বোলার হর্ষিত রানা, আমি বারংবার বলি যে সে হলো দ্বিতীয় স্পেলের প্লেয়ার, কারণ প্রথম স্পেলে সে প্রত্যেকটা দিন সে মাইর খাচ্ছে, ভালো ভালো বেশি বেশি রান দিচ্ছে বিপক্ষ দলকে। কিন্তু যখন সে দ্বিতীয় স্পেলে আসে, তখন কিন্তু হ্যারি ব্রুকের মতো প্লেয়ারদের সে কিন্তু আউট করতে সক্ষম হয়। আর এদিকে অর্শদীপ সিং এর কথা বললে তো কোনো কথাই হবে না, দুর্দান্ত স্পেল কিন্তু ওডিআই ক্রিকেটে সে করতেছে। আর এদিকে ভারতীয় প্রত্যেকটা বোলার কিন্তু ভালো কামব্যাক দেখাইছে, সবাই উইকেট পেয়েছে এবং ভালো ইকোনমি নিয়ে কিন্তু আউট করেছে। এদিকে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, তারপরে হার্দিক পান্ডিয়া, সবাই কিন্তু ওয়াশিংটন সুন্দর, সবাই কিন্তু উইকেট পেয়েছে। এবং ভারতীয় আরেক ব্যাটার শ্রেয়াস আয়ারের কথা কিন্তু বললেই নয়, দুর্দান্ত কিন্তু সে ক্যামিও পারি খেলতেছে এবং ভারতকে কিন্তু একটা অ্যাডভান্স জায়গায় কিন্তু পৌঁছে দিচ্ছে। এদিকে কেএল রাহুলও কিন্তু অবশেষে তার 5ম স্থানের যে ব্যাটিং করার যে প্রবণতাটা সবসময় করে আসতেছে, আজকে কিন্তু সেই 5ম স্থানে তাকে নামানো হয়েছে এবং দুর্দান্ত কিন্তু পারফরমেন্স তার হাত থেকে, তার ব্যাট থেকে কিন্তু 40 রানের একটা পারি আসছে। আমি খুব খুশি যে চ্যাম্পিয়ন ট্রফির আগে কিন্তু ভারতীয় ব্যাটাররা কিন্তু সবাই ফর্মে ফিরে এসেছে। একমাত্র আমাদের টিস থেকে যাবে যে জাসপ্রীত বুমরা, সে চ্যাম্পিয়ন ট্রফি থেকে আউট হয়ে গেছে এবং তার পরিবর্তে হর্ষিত রানাকে এন্ট্রি দিয়েছে এবং জয়সওয়ালের পরিবর্তে কিন্তু বরুণ চক্রবর্তী চান্স পাইছে ভারতীয় চ্যাম্পিয়ন ট্রফি দলের স্কোয়াডে।